2025 সালের এইচএসসি পরীক্ষার ফলাফল তোমরা কিভাবে এসএমএস এর মাধ্যমে দেখে নিতে পারবা সবার আগে। তো এখানে দেখতে পাচ্ছ শিক্ষা বোর্ড থেকে বেশ কয়েকটা নির্দেশনা দিয়ে দিয়েছি। এখানে 5 নম্বরে দেখতে পাচ্ছ এসএমএস এর মাধ্যমে তোমরা রেজাল্টটা দেখতে পারবা। কারণ সার্ভার কিন্তু অনলাইনে দেখতে গেলে অনেক সময় জ্যাম থাকে, কারণ আজকে 10টার দিকে কিন্তু রেজাল্টটা পাবলিশ হয়ে যাবে। তোমরা যদি রেজাল্টটা একসাথে দেখতে চাও সকলেই, তাহলে কিন্তু তোমরা সার্ভারের জ্যামের কারণে রেজাল্ট দেখতে পারবো না অনেকেই। তোমরা কি করবে, তোমাদের ফোন থেকে ডায়াল অপশনে চলে আসবে, তারপর 16322 নাম্বারটা উঠিয়ে নিয়ে সেন্ড এ মেসেজ এই অপশনে ক্লিক করে দিবা। এসএমএস এর মাধ্যমে এইচএসসি পরীক্ষার ফলাফল মাত্র কয়েক সেকেন্ডে দেখে নিতে পারবা। তো এখান থেকে তোমরা কি করবা, সবগুলো ক্যাপিটাল অক্ষর করে নিবা এখান থেকে কিবোর্ডটাকে, তারপর এখানে টাইপ করবা এইচএসসি। তো এইখানে তোমাদেরকে মডেলটা দেখাচ্ছি, সেম টু সেম এইভাবেই টাইপ করবা, তাহলে কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই তোমাদের রিপ্লাই এসএমএস এর মাধ্যমে তোমাদের রেজাল্টটা দেখতে পারবা। তোমরা প্রথমে এই ক্যাপিটাল অক্ষরে লিখবা এইচএসসি, তারপরে তোমাদের বোর্ডের 3টা অক্ষর, রাজশাহী বোর্ড হলে RAJ, ঢাকার হলে DHA, কুমিল্লার হলে CUM। এভাবে কিন্তু তোমাদের বোর্ড যে রয়েছে বোর্ডের 3টা অক্ষর সবগুলো হচ্ছে ক্যাপিটাল লেটার হবে। পরবর্তীতে তোমাদের রোল নাম্বারটা এখান থেকে দিয়ে দিবা। তো আমি এখান থেকে একটি রোল নাম্বার দিয়ে দিচ্ছি। পরবর্তীতে এখানে একটা করে স্পেস দিবা। অবশ্যই লক্ষ্য রাখবা যেখানে এখানে 2টা করে স্পেস না হয়। তো এখান থেকে দেখতে পাচ্ছ সমস্তভাবে ক্লিয়ার করে তোমাদেরকে দেখাচ্ছি, প্রত্যেক জায়গায় কিন্তু একটা স্পেস রয়েছে। পরবর্তীতে পাসিং ইয়ার দিয়ে তোমরা কিন্তু এখান থেকে সেন্ড করে দিবা, তাহলে কিন্তু রিপ্লাই এসএমএস এ তোমাদের যে রেজাল্টটা সেটা চলে আসবে। আর আজকে কিন্তু 10টার পরে এসএমএসটা সেন্ড করতে হবে। আর এখান থেকে টিক মার্ক দিয়ে পরবর্তীতে সেন্ড অপশনে ক্লিক করে দিবা। আর অবশ্যই সিমে 3 টাকা প্লাস রাখতে হবে।